তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। মাবুদ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ, এই রিচি ঈশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে, তাদের জগতের মধ্যে মা নাই রে মা, আরে মা দেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। আল্লাহ এমন মা যার অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, এমন আম্মাই আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। আবার অনেক কপাল পোড়া আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে রে আল্লাহ, এমন আম্মা আব্বা যাদের কবরে মাফ চাই তোমার কাছে, তুমি এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো খবর নিলি না, ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না রে, কবর দেশে খবর লইলি না। আল্লাহ যাদের মা বাবা কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান মানাও। বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজার আব্বা নাই, আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো। বিশেষ করে ওয়াজ মাহফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে, আব্বারে শেফা দান করো। আওলাদ মিয়া দোয়া চাইছে, হবিগঞ্জ জেলা ট্রাক এবং ট্রাক লরির শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিল যে যুবকরা নবীর প্রেমিক সুন্নি যুবকেরা সাজাই, তাদের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের অনেক আশা নিয়ে হাত বাড়াই, আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, তাদের নাম জানাও জানা, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই,
তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।